ঠিক নয় কি? আল্লাহর সাহায্য না থাকলে এত বড় জগদ্দল পাথরের হাত থেকে মুক্তি পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল। আমরা তো শুধু চেয়েছিলাম দেশ ত্যাগ। আমরা কি চেয়েছিলাম? পদত্যাগ। আমরা কি চেয়েছিলাম? আল্লাহ কয়, না রে বোকা, তোরা চাইতে জানিস না। তোদের উপরে যে জুলুম আর নির্যাতন হয়েছে, পদত্যাগই যথেষ্ট নয়। তোরা চেয়েছিস পদত্যাগ, আমি আল্লাহ করব দেশ ত্যাগ। যেটা আমরা পেয়েছি এটাকে আমরা চেয়েছিলাম? জোরে বলেন, এটা আমরা চাইনি। কিন্তু আমরা ভুল করলো, আল্লাহ তাআলা পুরস্কার দিতে ভুল করেন না। ঠিক নয় কি? ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা আমার, ইসলাম বিজয় অর্জন করেছে অন্তর ঈমান দ্বারা আর আল্লাহ পাকের সাহায্য দ্বারা। নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আফ্রিকার বুকে কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য রওনা শুরু করে দিলেন। সামনে বিশাল নদী পড়ে গেল। হযরত সাদ ডাক দিয়ে বলে, সঙ্গী সাথী, এখানে নেমে যাবে কি ইসলামের বাতি? সাথীরা ডাক দিয়ে বলে, সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। দেখছি সামনে বিশাল নদী, খরস্রোত হয় যদি, আপনি রওনা শুরু করে দেন। সঙ্গে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 গোলা বারুদ, মিসাইল আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন, শুরু আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহে তাকবীর বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে। একটি পানির পট ছিল পরি, একটি পানির পট ছিল পরি। মাছ একটা তৎক্ষণাৎ সেটা সমুদ্রের কিনারে দিল তুলি। এই সংবাদ পৌঁছে গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেব ওদের ইসলাম নামের নাঙ্গল। আল্লাহ ডাক দিয়ে কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ক্ষমতার দাপটে আল্লাহর ইসলামকে মাটির সাথে মিটায় দিতে চায় যারা, চতুষ্পদ জন্তু জানোয়ার তারা। শুধু তাই না, আল্লাহ বলছে বালহুম আদাল, এর চাইতেও নিকৃষ্ট। কথা বলেন না কেন? এর চাইতেও। বাইরে আমার একটা পানির পট ছিল পরি, মাছ একটা তৎক্ষণাৎ সেটা সমুদ্রের কিনারে দিল তুলি। এই সংবাদ পৌঁছে গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলকে সামনে রেখে বক্তব্য দিলেন যে, জঙ্গলি প্রাণীরা, আমরা মদিনাতুর রাসূলের সাহাবী, মদিনা থেকে এসেছি একটি কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচি আমাদের বাবাই দেয় নাই, আমাদের স্ত্রীরাও তৈরি করে দেয় নাই। এই কর্মসূচি দিয়েছেন যিনি, আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি। আর সেই কর্মসূচির নাম আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। যারা বলেন সৃষ্টি কার? আল্লাহ। এ মহাকাশ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। বিস্তীর্ণ জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। বৃষ্টি প্রদান করেন কে? আল্লাহ। 2024 সালে যদি আল্লাহ বৃষ্টির পানি বন্ধ করে দেয়, 24 সাল তো শেষ, 2025 সালে যদি আল্লাহ বৃষ্টির পানি বন্ধ করে দেয়, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী সালা নরেন্দ্র মোদী, হ্যাঁ, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, এরা গোটা বিশ্বের সব বাটপার গুলো যদি এক হয়ে যায়, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে তাঁবু গেড়ে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার ভয়ানক অস্ত্রগুলো নিয়ে আকাশের দিকে তাক করে, সেকেন্ডে 10 লক্ষ করে গুলি ছড়ে আর বলে, বৃষ্টি দিসটা কেন, বৃষ্টি দিসটা কেন? বলেন তো দেখি, একটি ফোঁটা বৃষ্টির পানি কি তারা আনতে পারবে? যারা বলেন পারবে? গোটা পৃথিবীর সমস্ত নেতা মিলে যদি একটি ফোঁটা বৃষ্টির পানি জমিনে না আনতে পারে, আল্লাহর কসম করে বলছি, এই সমস্ত মানুষের তৈরি করা আইন দিয়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না। ওদের শান্তি যদি চাও, দুনিয়া থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার বিকল্প রাস্তা খোলা নয়। আল্লাহ
বিমান চলে আকাশ দিয়ে, নৌকা চলে নৌকার মাঝি ডাক দিয়ে বলে, পাইলট ভাই মনে বড় আফসোস, জীবনে 50 বছর নৌকা চালালাম, একদিনও বিমান চালাতে পারিনি। সুতরাং তুমি আমার আশাটা পূরণ করো, আগামীকাল থেকে আমি তোমার বিমান চালাবো, তুমি আমার নৌকা চালাবা। নৌকার মাঝির এই আফসোস সহ্য না করতে পেরে বিমানের পাইলট যদি তার আসন ছেড়ে দেয়, ও বিমান কি চলবে? নৌকার মাঝিরে দিয়ে যেমন বিমান চালানো যায় না, আল্লাহ তৈরি করা মানুষ কোনদিন মানব রচিত আইন দিয়ে চলতে পারে না। আনা আলাহুল খালক ওয়াল আমর। মাইকের কি হলো রে ভাই? হ্যাঁ, আর হবে না তো, বুঝলো? এমনি হাতে সময় কমান, তোমার মাইক যদি এরকম বাঁচতে থাকে তাহলে বিপদ। ভাইরা আমার, তুমি আওয়াজ কমাই দিও না, আওয়াজ বাড়ায় দাও, ইকো বাড়ায় দাও, আওয়াজও বাড়ায় দাও। আল্লাহ তৈরি করা মানুষ যেমন মানব রচিত আইন দিয়ে চলতে পারে না, এই পৃথিবীতে শান্তি আর কল্যাণ যদি চান, আল্লাহর আইনকে মাথা পেতে মেনে নেন। ঠিক না? ঠিক না? আপনারা যখন বাজার থেকে মোবাইল কেনেন, তখন একটা ব্যাটারি দেয়, একটা চার্জার দেয়, একটা ইয়ারফোন দেয়, ফ্রি আরো 2-5টা জিনিস দিলে দিতে পারে। কিন্তু আরেকটি মূল্যবান জিনিস দেয়, ইংরেজিতে লেখা ছোট্ট একটি বই। কেউ বলে ক্যাটালগ, কেউ বলে গাইডলাইন, কেউ বলে গাইড। যে যা বলে বলুক না কেন, ওই ছোট্ট বইটি হচ্ছে ওই মোবাইলের জন্য সংবিধান। ঠিক না? কোন সুইচ চাপ দিলে মোবাইল অন হবে, কোন সুইচ চাপ দিলে মোবাইল অফ হবে, গোপন মেসেজগুলো কোথায় সেভ করা লাগবে, সব কিছু লেখা আছে ছোট্ট বইটির মধ্যে। আমি যদি বাম হাতে স্যামসংয়ের ক্যাটালগ নেই, ডান হাতে নোকিয়ার মোবাইল নেই, স্যামসংয়ের ক্যাটালগ দেখি, নোকিয়ার বাটন চাপি, বলেন তো দেখি ওই মোবাইল কি চলবে? ওই মোবাইল চলবে? ও দুনিয়ার মানুষ, সামান্য স্যামসংয়ের ক্যাটালগ দিয়ে যদি নোকিয়া না চলে, নোকিয়ার ক্যাটালগ দিয়ে যদি স্যামসং না চলে, আল্লাহ তৈরি করা মানুষ কোনদিন দিল্লি আর আমেরিকা তৈরি করা আইন দিয়ে চলতে পারে না, পারে না, পারে না। এজন্য জমিন যার, আইন চলবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলল, জঙ্গলের প্রাণীরা শোনো, আমরা এসেছি আল্লাহর দেশে এই কর্মসূচি হাতে নিয়ে। আমাদের হাতে যে কর্মসূচি, এই কর্মসূচি পৃথিবীর কোন নেতা তৈরি করে না, এই কর্মসূচি পৃথিবীর কোন নেতৃত্ব তৈরি করে না। এই কর্মসূচি দিয়েছেন যিনি, আহকামুল হাকিমিন তিনি। অতএব আমরা চাই এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। তোমরা যদি আমাদের পক্ষে থাকো, জঙ্গল থেকে বেরিয়ে চলে যাও, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। আর যদি বিপক্ষে থাকো, জঙ্গল থেকে বেরিয়ে আসো, আগে তোমাদের মোকাবেলা করব, তারপরে আফ্রিকার মানুষের মোকাবেলা করব। এই ঘোষণা যখন দিয়ে দিলেন, বাঘের পিছনে বাঘ, সাপের পিছনে সাপ, বাঘ সিংহ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত জঙ্গল ছেড়ে চলে গেল, মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করে দিল। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, তাকে সাহায্য করা আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যায়। ঠিক না ভাই? আমার ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 111 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরাতুল লাহাবের সব কয়টি আয়াতে কারিমা। সূরার নাম সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। এই আয়াতের লাহাব শব্দটি থেকে সূরাটির নামকরণ করেছে সূরাতুল লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে